আজকের ভিডিওতে রায়মাটির পশুবিদ্যা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে প্রথম পরীক্ষায় মূল্যায়নের যে 6 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কন্টাই হিন্দু গার্লস স্কুল এইচএস অ্যান্ড এসি ইনস্টিটিউশন মালদা, এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একেইটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে মানুষ নিজেদের যে কোনো পরিবেশে মানিয়ে নিতে পেরেছে তবে তার সংস্কৃতির জন্য। এরপরে দুই আছে ভারতীয় উপমহাদেশের সবথেকে পুরনো পাথরের অস্ত্র পাওয়া গেছে তবে কাশ্মীরের সোয়ান উপত্যকায়। এরপরে তিনি আছে ভীমবেটকা বিখ্যাত তবে গুহার আঁকা ছবির জন্য। এরপরে চারিটা আছে মহেঞ্জোদারো কথার অর্থ তবে মৃতের স্তূপ। এরপর পাঁচে আছে সবচেয়ে বড় স্নানাগার দেখতে পাওয়া যায় তবে মহেঞ্জোদারো। এরপরে ধীরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশানুসারে উত্তর দাও। এক আছে শূন্যস্থান পূরণ করো। উত্তরপ্রদেশের এটাবে সরাই নহর রাইতে দুদিকে ধারওয়ালা ছুরি পাওয়া গেছে। এরপর দুইটা আছে শূন্যস্থান পূরণ করো। হোমো হ্যাবিলিস এর অর্থ এটাবে দক্ষ মানুষ। এরপরে তিনি এটা আছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এটা আফ্রিকা হবে। এরপরে চারিটা আছে আদিম মানুষের প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি, এটা কুকুর হবে। এরপর পাঁচে এটা আছে এপ কাদের বলা হয়, এর উত্তরটি হলো লক্ষ লক্ষ বছর আগে আফ্রিকা মহাদেশের ঘন জঙ্গলে এক ধরনের লেজবিহীন বড় বানর ছিল, এদের এপ বলা হয়। এরপরে ছয়টা আছে আলতামিরা গুহাটি কোথায় অবস্থিত, এটা ইউরোপের স্পেনে। এরপরে সাথে আছে দাবানল কি, এর উত্তরটি হলো বনে লাগা আগুনকে দাবানল বলা হয়। বনে গাছের ডালে ডালে ঘষা লেগে আগুন জ্বলেও ওঠে, দাবানল সৃষ্টি করে। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার আগে দাবানলের আগুনকে সংগ্রহ করে কাজ চালাতো। এরপরে আটে আছে মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য কি, এটা মেহেরগড় সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য হলো সমাধিক্ষেত্র। এরপর চারিটা আছে কোন সভ্যতায় সূক্ষ্ম ওজন মাপার বাটখারা প্রচলন ছিল, এটা হরপ্পা সভ্যতায়। এরপর তিনে রেগে আছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। এক আছে হরপ্পা সভ্যতায় জলপথে যাতায়াতের সুবিধা ছিল কেন, এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতা যাতায়াত ও ব্যবসা বাণিজ্যে অনেকটাই জলপথের উপর নির্ভর করত। হরপ্পা সভ্যতায় পালতোলা নৌকা ছিল। মহেঞ্জোদারো শিলমোহরে নৌকার ছবি আছে। তারা নদী ও সমুদ্রে নৌকার সাহায্যে যাতায়াত করতে পারত। তারা নদীর স্রোত ও হাওয়ার সাহায্যে নৌকো চালাতো। এছাড়া এর সঙ্গে যোগ করে দেবে যে স্থলপথের তুলনায় জলপথে তাদের যাতায়াতের সময় কম লাগতো। এছাড়া স্থলপথে পশু টানা গাড়িগুলিতে পশুদের জন্য খাবার ও পানীয় জলের অসুবিধা হতো, তাই সবাই জলপথে বেশি যাতায়াত করত। এরপরে দুইটা আছে হোমো ইরেক্টাসদের কয়েকটি বৈশিষ্ট্য লেখো, এর উত্তরটি হলো হোমো ইরেক্টাস এখন থেকে প্রায় 20 লক্ষ থেকে 3,50,000 বছর আগে পৃথিবীতে ছিল। হোমো ইরেক্টাসদের বৈশিষ্ট্য হলো এক, এরা দু পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় বসবাস করত। 2, এরা পশু শিকার করতে পারত। 3, এরা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। 4, এরা স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়ার বানিয়েছিল। এরা হাতকুঠার বানাতে শিখেছিল। এরপরে 4 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক আছে পুরনো পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল, এর উত্তরটি হলো পুরনো পাথরের যুগে মানুষের জীবন ছিল খুব কষ্টের। এক খাবার, পুরনো পাথরের যুগে মানুষের খাবার ছিল পশুর মাংস ও ফলমূল। তখন তারা দল বেঁধে পশু শিকার করত আর সবাই মিলে মিশে সেই খাবার ভাগ করে খেত। এরপর এটা হচ্ছে পোশাক, তখনকার মানুষ ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল পরত। এরপর এটা হচ্ছে বসবাসের জায়গা, এই যুগের মানুষ যে গুহাতে বসবাস করতে জানত তার নজির আছে, যেমন মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা, কর্ণাটকের কুর্নুল
ও বর্তমানে পাকিস্তানের সাংহাই প্রভৃতি। এরপরে অথবা এটা আছে আগুন জ্বালাতে শেখার পরে আদিম মানুষদের কী কী সুবিধা হয়েছিল। এর উত্তরটি হলো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের অনেক সুবিধা হয়েছিল, যেমন এক প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেত। দুই, জীবজন্তুর আক্রমণ থেকে রক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুন জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। এরপরে 3 আছে আগুনে ঝলসে খাওয়া। আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার বদলে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। এরপরে 2টা আছে টিকা লেখো হরপ্পা সভ্যতা লিপি। এর উত্তরটি হলো হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতেন, তবে তাদের লেখা যে লিপিগুলি পাওয়া গেছে তা পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 375 থেকে 400টি মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপি ডান দিক থেকে বাঁ দিকে লেখা হতো। হরপ্পা সভ্যতায় পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। এরপরে 3টা আছে কোন সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয় এবং কেন। তবে হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়, এর কারণ হলো হরপ্পা সভ্যতার মানুষ তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার করতে জানত। এই জন্য এই হরপ্পা সভ্যতাকে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। এরপরে 5 থেকে আছে নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি। 1 আছে মহেঞ্জোদারোর নিচু এলাকায় অন্তর্গত কটি কুয়ো ছিল। এটা বি। 27টি। হরপ্পার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে কোথা থেকে জানা যায়। এটা বি। হরপ্পা শিলমোহর থেকে। এরপর এটা আছে মেহেরগড় সভ্যতা প্রাচীনতম পর্যায়ে বর্ণনা দাও। এর উত্তরটি হলো মেহেরগড় গড়ের সবচেয়ে পুরনো পর্যায়ের সময়কাল হলো খ্রিস্টপূর্ব 7000 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। চাষ মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে মানুষ গম ও যবের চাষ করতে জানত। গৃহপালিত পশু মেহেরগড়ের সবচেয়ে পুরনো পর্যায়ে মানুষের গৃহপালিত পশু ছিল ছাগল, ভেড়া, কুচওয়ালা ষাঁড় প্রভৃতি। এর সঙ্গে তোমরা এই যন্ত্রপাতিটা যোগ করে দেবে যে মেহেরগড়ের যন্ত্রপাতি। 1 এই পর্যায়ে মেহেরগড়ে মানুষের ব্যবহৃত পাথরের তৈরি জাতা ও শস্য পেশার যন্ত্র পাওয়া গেছে। 2 এই পর্যায়ে মেহেরগড়ের মানুষের ব্যবহৃত ছুরি। 2 এই পর্যায়ে মেহেরগড়ের মানুষের ব্যবহৃত পাথরের ছুরি ও পশুর হাড়ের যন্ত্রপাতি পাওয়া গেছে। এরপরে 2টা আছে পুরানো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য লেখো। এরপরে আছে আদিম মানুষ যাযাবর ছিল কেন। এর উত্তরগুলি হলো পুরানো পাথরের যুগ, নতুন পাথরের যুগ। বিষয় সময়কাল। পুরনো পাথরের যুগের সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। নতুন পাথরের যুগ আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 বছর থেকে 4,000 বছর পর্যন্ত বিস্তৃত ছিল। হাতিয়ার। এ যুগের হাতিয়ারগুলি ছিল এবড়ো খেবড়ো, বড় ও ভারী পাথরের। এ যুগের হাতিয়ারগুলি ছিল হালকা, ধারালো ও ছোট পাথরের। এবার যেটা হচ্ছে জীবিকা। এ যুগের মানুষেরা পশু শিকার ও ফলমূল জোগাড় করে জীবিকা নির্বাহ করত। এ যুগের মানুষেরা কৃষিকাজ, পশুপালন ও মাটির পাত্র নির্মাণের মাধ্যমে জীবিকা নির্বাহ করত। এরপর যেটা হচ্ছে বাসস্থান। এ যুগের মানুষেরা ছিল যাযাবর। এরা কখনো গুহায় আবার কখনো বা খোলা আকাশের নিচে বসবাস করত। এই যুগের মানুষেরা যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এর পরের প্রশ্নটি হলো আদিম মানুষ ছিল যাযাবর। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দিন কাটাতো। তাদের কোনো এক জায়গায় পাকাপাকি বসতি ছিল না। যাযাবর জীবনযাপনের কারণ 1 খাদ্য সংগ্রহ। আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না। তারা বন জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেত। 2 শিকার ও ফলমূল জোগাড়। আদিম মানুষ শিকার করে ও ফলমূল জোগাড় করে খাবারের চাহিদা মেটাতো। আর এই শিকার ও ফলমূলের খোঁজে তাদের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো।
তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে যে 6 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।